হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু। তো আজকের ভিডিওটা তাদের জন্য যাদের সিজিপিএটা অ্যাভারেজ মানের এবং ইংলিশ প্রফিসিয়েন্সি তথা আইএলটিএস জিআরই এই জিনিসগুলো নিয়ে একটু ভয়ে থাকেন, এগুলো অ্যাভয়েড করতে চান তাদের জন্য। তো আজকে যেই দেশটাতে স্টাডির কথা বলছি, দেশটার নাম হচ্ছে রাশিয়া বা সাবেক সোভিয়েত ইউনিয়ন। তো রাশিয়ার নাম শুননি এরকম বাংলাদেশে আমার মনে হয় না যে খুঁজে পাওয়া যাবে কাউকে। সো দেশটা সম্পর্কে আর ডিটেলসে কোনো কিছু বলছি না। তো রাশিয়াতে পড়াশোনার কথা আমি কেন বলছি, কারণটা হচ্ছে অনেক ইউরোপিয়ান দেশের থেকে এখানকার টিউশন ফিস এবং লিভিং কস্ট অ্যাফোর্ডেবল লেভেলের মধ্যেই থাকে। সেই সাথে এখানে একটা গভর্নমেন্ট স্কলারশিপ আছে, রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ, যাদের মোটামুটি একটু রেজাল্ট আছে, সাথে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে একটু নলেজ আছে, তাদের জন্য এই স্কলারশিপটা বেশ ভালো একটা সুযোগ দিয়ে থাকে, কারণ বেশ বড় একটা সংখ্যায় স্টুডেন্ট নেওয়া হয়ে থাকে। তো সেই সাথে আইএলটিএস বা টোফেল এ ধরনের কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি নট ম্যান্ডেটরি, রাশিয়ান ল্যাঙ্গুয়েজটাও নট ম্যান্ডেটরি, তবে জানা থাকলে ভালো অবভিয়াসলি। এবং রাশিয়ান যে ডিগ্রি, সেই ডিগ্রিটা ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড, বিশেষ করে মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, আইটি এবং এভিয়েশন সেক্টরের বেশ ভালো ডিমান্ড সারা বিশ্বে। তো এই সমস্ত কারণে আপনারা রাশিয়াতে পড়াশোনার জন্য নির্বাচন করতে পারেন। তবে যেহেতু আমি সুবিধাগুলো বললাম, এবার একটু অসুবিধাও বলি। প্রথম অসুবিধা হচ্ছে রাশিয়া ইউরোপে অবস্থিত, ইউভুক্ত, তবে নট সেনজেনভুক্ত। তো সেনজেনভুক্ত না হওয়ার কারণে সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে আপনারা ফ্রি অফ ভিসা যে ট্রাভেলিং সুবিধাগুলো পান, সেই সুবিধাটা পাবেন না রাশিয়াতে পড়াশোনা করার ক্ষেত্রে। তবে যে কোনো দেশে ভ্রমণের জন্য আপনারা ট্রাভেল ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং খুব বেশি ঝামেলা করে না ট্রাভেল ভিসার অ্যাপ্লিকেশন করার পরে। তো এইটাই আমার কাছে একটু প্রবলেমেটিক মনে হয়েছে, তাছাড়া আর কোনো প্রবলেম আমার চোখে পড়েনি। ইভেন ভিসা অ্যাপ্লিকেশনটা যেটা, সেটা আমাদের বাংলাদেশে ঢাকাতেই অ্যাপ্লাই করা যায় এবং প্রসেসিং টাইমটাও অনেক কম। তো যেহেতু আমি অ্যাফোর্ডেবল টিউশন এবং লিভিং কস্টের কথা বললাম, তো টিউশন ফিজের রেঞ্জটাও আমি বলে দেই। এখানে যে সমস্ত ইউনিভার্সিটি আছে, সেই সমস্ত ইউনিভার্সিটিতে কেউ যদি ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান, তাদেরকে পার ইয়ার 2000 থেকে $4500 ফি পে করতে হবে। আনফর্চুনেটলি আমি লিভিং কস্টটা $ডলারে ক্যালকুলেট করেছি, ইউরোতে কনভার্ট করা হয়নি, আপনারা কনভার্ট করে নেবেন। আর মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে আপনাদের টিউশন ফিজ রেঞ্জটা $2500 থেকে $5500 পার ইয়ার। এর মধ্যে যদি আপনারা মেডিকেল সেক্টরে পড়াশোনা করেন, সেই ক্ষেত্রে $3000 থেকে $6000 পার ইয়ার। ইঞ্জিনিয়ারিং বা আইটি সেক্টরে $2000 থেকে $4500 এবং আর্টস বা বিজনেস সেক্টরে $1500 থেকে $3000 মধ্যে টিউশন ফিজটা হয়ে থাকে। আর লিভিং এক্সপেন্স যেটা, আপনারা যদি ইউনিভার্সিটি ডর্মে থাকেন, সেই ক্ষেত্রে আপনারা মান্থলি যে এক্সপেন্সটা সব মিলিয়ে $150 থেকে $300 মধ্যে কাভার করতে পারবেন। আর যদি বাইরে থাকেন, সেটা $500 ক্রস করবে না, এর মধ্যে আপনাদের লিভিং কস্টটা কাভার হয়ে যাবে। তো এবারে অ্যাফোর্ডেবল কিছু ইউনিভার্সিটির নাম আমি বলে দেই। প্রথম যে ইউনিভার্সিটিটা, সেটা হচ্ছে মস্কো স্টেট ইউনিভার্সিটি। এটার ওয়ার্ল্ড র্যাঙ্কিং 94, এটা আমি স্পেশালি উল্লেখ করলাম, বুঝতেই পারছেন খুবই ভালো একটা ইউনিভার্সিটি। এর বাইরে আরও কিছু ইউনিভার্সিটি আছে, যেমন কাজান ফেডারেল ইউনিভার্সিটি, পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অফ রাশিয়া, সাইবেরিয়ান স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, টমস পলিটেকনিক ইউনিভার্সিটি, বেলগরড স্টেট ইউনিভার্সিটি, বাউম্যান মস্কো স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি, সেন্ট পিটার্সবুর্গ স্টেট ইউনিভার্সিটি এবং নভোসাইবির্স্ক স্টেট ইউনিভার্সিটি। তো এই সমস্ত ইউনিভার্সিটিতে আপনারা আপনাদের পছন্দসই সব সাবজেক্টই পেয়ে যাবেন। তো এবারে আবেদনটা কখন করবেন, আবেদন বলে রাখি এখন কিন্তু চলমান আছে। প্রতি বছরে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ফেব্রুয়ারি থেকে অগাস্টের মধ্যে। ইউনিভার্সিটি ওয়াইজ ডেডলাইনটা একটু হেরফের হতে পারে, তবে অ্যাভারেজে ফেব্রুয়ারি থেকে অগাস্টের মধ্যে ডেডলাইনটা থাকে। তো আপনারা যারা ইন্টারেস্টেড, তারা কিন্তু এখন অ্যাপ্লাই করতে পারেন, যেহেতু
অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা যে স্পেসিফিক ইউনিভার্সিটিতে আবেদন করছেন সেই ইউনিভার্সিটিতে সরাসরি আবেদন করতে পারেন তাদের ওয়েবসাইটে গিয়ে, অথবা রুশ শিক্ষা মন্ত্রণালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারেন। আমি যে সমস্ত ওয়েবসাইটের নাম বলছি সেগুলোর লিংক আমি ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আপনাদের পছন্দসই কোর্স খোঁজার জন্য আপনারা স্টাডি ইন রাশিয়ার অফিসিয়াল ওয়েবসাইট আছে দুইটা, এই দুইটা ওয়েবসাইট থেকে আপনারা পছন্দসই কোর্স নির্বাচন করতে পারবেন। তো আবেদনের যোগ্যতা কি কি লাগবে? আপনাদের ব্যাচেলরে অ্যাপ্লিকেশনের জন্য এইচএসসি বা সমমানের সার্টিফিকেটটা লাগবে। এখানে 13 বছরের শিক্ষাগত যোগ্যতা লাগে না, এখানে 12 বছরেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং মিনিমাম সিজিপিএ যেটা আছে সেটা 3.50 হলেই হবে, তার থেকে কম হলেও অ্যাডমিশন পাওয়া সম্ভব, তবে 3.50 হলে কনফার্ম আপনাদের অ্যাডমিশন হয়ে যাবে। আর মাস্টার্সের জন্য সিজিপিএ রিকোয়ারমেন্ট আমি কোথাও পাই নাই, শুধু ব্যাচেলর বা অনার্স ডিগ্রিটা কমপ্লিট থাকলেই হবে। আর কেউ যদি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ বেসড প্রোগ্রাম করতে চান সেক্ষেত্রে আপনাদের 1 বছরের প্রিপারেটরি একটা কোর্স আগে করে। ওকে, অ্যাপ্লিকেশনের ব্যাপার যেহেতু বলছি, তো অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগতে পারে সেটাও আমি একটু, স্বাভাবিকভাবেই আপনার একাডেমিক যে ডকুমেন্টগুলো আছে, ট্রান্সক্রিপ্টস এবং সার্টিফিকেট, সেই সাথে আপনার পাসপোর্ট। তবে পাসপোর্টের ক্ষেত্রে পাসপোর্টের ভ্যালিডিটি মিনিমাম 2 বছর থাকতে হবে অ্যাপ্লিকেশন করার সময়, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আপনার একটা এসওপি বা মোটিভেট পাসপোর্ট সাইজ ছবি লাগবে, এবং অ্যাপ্লিকেশন ফিস, এটা বিভিন্ন ইউনিভার্সিটিতে ফিসটা ভ্যারি করে, এই ফিসটা পে করতে হবে। সেই সাথে ইউনিভার্সিটি ভেদে আপনার মেডিকেল সার্টিফিকেটটাও চাইতে পারে। তো অ্যাপ্লিকেশন কমপ্লিট হওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পরে দেখা যায় ইউনিভার্সিটি থেকে একটা ইনভাইটেশন লেটার আপনাদেরকে ইস্যু করে দেওয়া হবে, এটা ইমেলের মাধ্যমে দেওয়া হয়। এটা ভিসা অ্যাপ্লিকেশনের জন্য খুবই জরুরি। কিছু কিছু ইউনিভার্সিটি চাইলে স্কাইপ ইন্টারভিউ নিতে পারে এন্ট্রান্স এক্সাম হিসেবে, তবে সব ইউনিভার্সিটি নেয় না। ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, ঢাকাস্থ রাশিয়ান যে দূতাবাস বা ভিএফএস গ্লোবালের মাধ্যমে আপনারা ঢাকাতেই ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং ভালো ব্যাপার হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশনের প্রসেসিং টাইমটা এটা কিন্তু উইদিন এ মান্থ। তো এবারে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আপনারা অনেকে করে থাকেন, যে টিউশন ফিজ এবং লিভিং কস্ট পার্ট টাইম করে আপনারা ম্যানেজ করতে পারবেন কিনা। ওকে, সো যেহেতু রাশিয়াতে টিউশন ফিজটা অনেক কম, সেই হিসাবে আপনারা ম্যানেজ করতে পারবেন এটা বলা যায়। একটু ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল। আর বিশেষ করে কেউ যদি কোনো স্কলারশিপ পেয়ে যান, আমি যে এই গভর্নমেন্ট স্কলারশিপের কথা বললাম, রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ, এই স্কলারশিপের নিয়ে ডিটেলস একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি বেসড কিছু স্কলারশিপ আছে, সেগুলোতেও আপনারা ট্রাই করতে পারেন। তো এই স্কলারশিপগুলো হয়ে গেলে তো আপনাদের দেখা যাচ্ছে যে কোনো হ্যাসেলই হবে না, সব খরচ আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। আর কেউ যদি স্কলারশিপ ছাড়া সেলফ পার উইকে স্টুডেন্টরা 20 আওয়ার্স জব করতে পারে, এবং ছুটির সময় আপনারা ফুল জব। স্কোপটা একটু ডিফিকাল্ট রাশিয়াতে, কারণ দেখা যায় যে রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা জানা থাকলে জব পাওয়াটা সুবিধা হয়। তবে জব পাওয়া যায়, বিশেষ করে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, ক্যাফেটেরিয়া বা কোনো রেস্টুরেন্টের স্টাফ, ফাস্টফুড রেস্টুরেন্ট জব, ল্যাঙ্গুয়েজ টিউটর, এবং যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ জানেন তারা ফ্রিল্যান্সার ট্রান্সলেটর হিসেবে কাজ করতে পারেন। এক্স্যাক্টলি কত পিআর ফ্যাসিলিটির ব্যাপারটা আপনারা অনেকেই জানতে চান। তো পিআর এর ব্যাপারটা হচ্ছে রাশিয়াতে একটা ভালো ব্যাপার হচ্ছে আপনারা পোস্ট গ্র্যাজুয়েশন, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে অন্যান্য ইউরোপিয়ান দেশে যেমন ওয়ার্ক সিকিং ভিসা দেওয়া হয়, রাশিয়াতে কিন্তু ওয়ার্ক সিকিং ভিসা দেওয়া হয় না। তবে আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে অন্য ইউরোপিয়ান দেশগুলোতে মুভ করতে পারবেন। আর পিআর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে পিআর অ্যাপ্লাই করতে পারবেন না, তবে টেম্পোরারি রেসিডেন্স পারমিট তথা টিআরপিতে অ্যাপ্লাই করতে পারবেন। সেটার ভ্যালিডিটি থাকে 3 বছর। তো এই 3 বছরের জন্য আপনারা কিন্তু
পারমিশনটা পাবেন সেখানে, এবং তারও পরে আবার 1 থেকে 2 বছর থাকার পরে আপনারা পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো ওভারঅল আপনারা 5 বছর থাকার পরে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারছেন। তো এই হচ্ছে রাশিয়াতে স্টাডি অপরচুনিটিস নিয়ে আমার পক্ষ থেকে আমার যেটুকু জানা ছিল ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, যেহেতু অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন আছে, সময় নষ্ট না করে আপনারা অ্যাপ্লাই করে ফেলেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।